আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। রমজান মাস রোজা রাখতেছি। আল্লাহ যেন পরিপূর্ণ রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক আমাকে দান করেন, আমিন। তো আমি রান্না করতেছি আজকে মোরগ পোলাও। দেখো তোমরা সবাই আমার রান্নাটা কেমন হইতেছে। আর আমার সন্তান তো মোরগ পোলাও ছাড়া, মোরগ পোলাও পোলাও মাংস 30 দিনেই ওই খাইতে পারে, কিন্তু আমি এত মাংস খাইতে পারি না, আমার ভালো লাগে না। যাই হোক, ছেলের কথা রাখতে হলে তো রান্না করতেই হইব, রান্না করতেছি। তোমরা দেখো কিভাবে রান্না করতেছি। আর রান্না করতে করতে আমার জীবনের কিছু অতীতের কথা বলি, সত্য, চিরন্ত সত্য কথা। আমার স্বামীর ছোট ভাই অনেক আগে, তখন আমার ছেলে হয় নাই, মেরে রাস্তায় ফেলে আমার দাঁত ভেঙে ফেলেছে। কোনো প্রতিবাদ করিনি, কোনো বিচার চাইনি। আমার স্বামী কোনোদিন বিচার করেনি। তো এমন জীবনের হাজারো ঘটনা, ননসের জামাই মারে, ভাইয়েরা মারে, কোনোদিনও কোনো প্রতিবাদ করিনি, আর কোনো বিচারও করিনি। আর মার কাছে আয়া বলিও নাই যে আমারে মারে। মারতো একটাই কারণ, আমি আমার স্বামীরে খুঁজতে যাইতাম, আমার স্বামী থাকতো না, তারপরে চিল্লাচিল্লি করতাম, হয়তো বা রাগের মাথায় উচ্চ স্বরে কথা বললেই তো মার। তো সেসব কথা মনে উঠলে স্বামী নামে মানুষটাকে ঘৃণা হয়, মনে হয় জীবনটা তো মায়ের খাইতে খাইতেই শেষ। তো মনে মনে ভাবতাম, হয়তোবা আমার স্বামী সামনে থাকলে ওরা আমাকে মারতে পারতো না। তো স্বামী তো গেছে গা রঙের নৌকা দৌড়াইতে, যোগাযোগই নাই, সম্পর্কই নাই। তারপর মাঝে মধ্যে যাইলেই মার। তো এরকম করতে করতে 20 বছর, 20 বছর পর যখন ছেলেকে নিয়ে ওই রঙের নৌকায় তাকে ফেলে আরেক জায়গায় বিয়ে করছে, এখন তো সে একা। ভাবলাম তার কাছে যাই, যোগাযোগ করি, তার বাড়িতে যাই, তাকে নিয়ে সংসার করি। আমিও তো একাই। তো কিছুদিন যাবৎ যাওয়া আসা করি, ঝগড়া, তর্ক তর্ক তর্ক। তারপরে ছেলেকে বুঝাই যে সংসার মানেই এটা, জীবন। জীবন মানেই যুদ্ধ। সংসার করতে হলে নীরব। তোর বাবা ছিল না, তুই বাবার আদর পাস নাই, বাবার শাসন পাস নাই, সেজন্য হয়তো তুই সহ্য করতে পারস না। আস্তে আস্তে ঠিক হয়ে যাব। এমন করতে করতে প্রায় বছর খানেক, তারপর গত বছর 26শে জুলাই আমরা কথা বলতেছিলাম। এর মধ্যে দুজনে কথা বলতে বলতে একসময় তর্ক হইল। তর্ক হওয়ার পর ওর বড় ভাই এসে আমার ছেলেকে মারতে আসে।